আজকের টপিক হচ্ছে তাহলে ইউজ অফ মডাল অক্সিলারি ভার্ব। ওকে, মডাল ভার্বের উপর কয়েকটা লেকচার আমাকে একটু ভালোভাবে দিতে হবে এবং আপনাদের এটা নিতে হবে, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ। ইংরেজি গ্রামার, বিশেষ করে স্পোকেন ইংলিশে মডাল ভার্বের গুরুত্ব অপরিসীম। এগুলো বাক্যের ভাব বা টোন পরিবর্তন করে, আপনার কথাকে আরো সুন্দর করে এবং অর্থবহ করে তোলে। মডাল ভার্ব কাকে বলে? যে সকল অক্সিলারি বা সাহায্যকারী ভার্ব বাক্যের মেইন ভার্ব বা মূল ভার্বের আগে বসে সম্ভাবনা, অনুমতি, বাধ্যবাধকতা, অনুরোধ, উপদেশ এই ধরনের কিছু সেন্স প্রকাশ করে, তাদেরকেই মডাল ভার্ব বলা হয়। সহজ কথায় এরা নিজেরা সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না, কিন্তু মূল ভার্বের অর্থকে একটি বিশেষ রূপ বা মাত্রা দেয়। যেমন আই গো, আমি যাই, এটি একটি সাধারণ কথা। আই ক্যান গো, আমি যেতে পারি, এটি আপনার সামর্থ্য বা অ্যাবিলিটি প্রকাশ করছে। তাহলে গোটা এখানে মেইন ভার্ব, ক্যানটা এখানে মডাল ভার্ব। মডাল মানে মডাল অক্সিলারি ভার্ব। অক্সিলারি মানে হেল্পিং ভার্ব, গোকে সাহায্য করছে কথা বলতে গেলে, একটা আলাদা মাত্রা বা বিশেষ রূপ প্রদান করছে। মেইন মডাল ভার্ব দেখেন বলছে মডাল ভার্ব কতটি ও কি কি। বলছে ইংরেজিতে প্রধানত 10টি মডাল ভার্ব সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। 10টি মডাল ভার্ব সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, কি কি সেগুলো? ক্যান, খুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, ought to। মূলত এই 10টি মডাল ভার্ব ইংরেজিতে সব থেকে বেশি ব্যবহৃত হয়। আবারও বলছি কি কি: ক্যান, could, may, might, shall, should, will, would, must and ought to। এছাড়াও নিড, ডেয়ার বা ইউজ টু, এগুলোকে সেমি মডাল ভার্ব বলা হয়, কারণ এরা মূল ভার্ব এবং মডাল ভার্ব উভয় হিসেবে কাজ করতে পারে। স্পোকেন ইংলিশে মডাল ভার্বের বিস্তারিত ব্যবহার যদি আমরা একটু দেখি, যেমন ক্যান এবং কুড সামর্থ্য, অনুমতি বা অনুরোধ বোঝায়। ক্যান পারা অর্থে বসে, কুড পারতাম অর্থে বসে, অর্থাৎ অতীত, পাস্ট অ্যাবিলিটি। আই ক্যান স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি, আমি ফ্লুয়েন্টলি ইংরেজি বলতে পারি, এটা সামর্থ্য বা অ্যাবিলিটি প্রদান করে। ক্যান আই ইউজ ইউর ফোন, আমি কি তোমার ফোনটা ব্যবহার করতে পারি, এটা অনুরোধ বা রিকোয়েস্ট করা, অনুমতি নেওয়া বোঝায়, পারমিশন নেওয়া বোঝায়। সো ক্যান এবং কুডের ব্যবহারটা হচ্ছে সামর্থ্য, অনুরোধ বা অনুমতি। এরপর কুড ইউ প্লিজ হেল্প মি, বিনীত অনুরোধ, পলাইটলি রিকোয়েস্ট করা বোঝাতে কুডের ব্যবহার হয়। আপনি কি দয়া করে আমাকে সাহায্য করতে পারবেন? আই কুড রান ফাস্ট ওয়েন আই ওয়াজ ইয়ং, আমি খুব ভালো মানে দ্রুত দৌড়াতে পারতাম যখন আমি ইয়ং ছিলাম, ছোট ছিলাম। সো ক্যান এবং কুডের ব্যবহারটা এইভাবেই ডিটেলসে বলছে যে ক্যান মানে পারা, কুড মানে পারতাম, এটা একটা সাইড। আবার এই ক্যান এবং কুডের ব্যবহার হচ্ছে অনুরোধ, অনুমতি বা পরামর্শ দেওয়া অর্থে কিন্তু ক্যান বা কুডের ব্যবহার হয়। মে এবং মাইট সম্ভাবনা বা আনুষ্ঠানিক অনুমতি, মানে মেটা কিন্তু ক্যানের থেকে বেশি ফর্মাল ভাব প্রকাশ করে। মে সম্ভাবনা বা ফর্মাল অনুমতি, যেমন অফিসিয়ালি মে আই কাম ইন স্যার, ক্যান আই কাম কিন্তু কেউ বলে না, মে আই কাম ইন স্যার। ইট মে রেইন টুডে, পসিবিলিটি বা সম্ভাবনা অর্থে আজ বৃষ্টি হতে পারে। এখানেও পারা বলছি, বাট ইট ক্যান রেইন বলছি না। ক্যান হচ্ছে সামর্থ্য অর্থে পারা বোঝায়, মে হচ্ছে সম্ভাবনা অর্থে, পসিবিলিটি অর্থে পারা বোঝায়। মাইট ক্ষীণ সম্ভাবনা, কম সম্ভাবনা। হি মাইট কাম টু দ্য পার্টি, সে পার্টিতে আসতেও পারে, আসার সম্ভাবনা খুবই কম, না আসার সম্ভাবনা বেশি। ভালোভাবে বেসিক ব্যবহারগুলো জেনে রাখেন কিন্তু ক্যান, কুড, মে, মাইটের। ঠিক আছে। উইল এবং উড ভবিষ্যৎ বা বিনীত প্রস্তাব বা অতীতের অভ্যাস, যেমন আই উইল কল ইউ লেটার, আমি তোমাকে পরে কল করব। ভবিষ্যতে নিশ্চয়তা বা সিদ্ধান্ত দেওয়া অর্থে উইলের ব্যবহারটা হচ্ছে। উইল ইউ গো উইথ মি, তুমি কি আমার সাথে যাবে, অনুরোধ করা অর্থে উইলের ব্যবহার হয়। উড ভদ্র প্রস্তাব বা অতীতের অভ্যাস বোঝাতে উডের ব্যবহার হয়। উড ইউ লাইক আ কাপ অফ টি, আপনি কি এক কাপ চা খাবেন, এটা ভদ্রতার সহিত বলা, পলাইটলি বলা, ফর্মালি বলা। ইন মাই চাইল্ডহুড আই উড প্লে ক্রিকেট এভরিডে, শৈশবে আমি ক্রিকেট খেলতাম। এখানে উড হচ্ছে পাস্ট হ্যাবিট, অতীত অভ্যাস অর্থে বসছে। তাহলে উড বলছে কি ভদ্র প্রস্তাব বা অতীত অভ্যাস, দুইটা সেন্সে বসে। উইল হচ্ছে ভবিষ্যতের নিশ্চয়তা বা সিদ্ধান্ত দেওয়া অর্থে বসে। ক্যান হচ্ছে সামর্থ্য অর্থে, অনুরোধ অর্থে বা বিনীত প্রার্থনা অর্থে ক্যান এবং কুড বসে। মে এবং মাইট হচ্ছে সম্ভাবনা অর্থে বসে, অথবা ক্ষীণ সম্ভাবনা অর্থে মাইট বসে, অথবা ফর্মালি কোনো কিছু অনুরোধ করা অর্থে মেয়ের ব্যবহার হয়। শুড এবং ওট টু,
উপদেশ ও উচিত অর্থে, শুড মানে উচিত, সাধারণ উচিত। ইউ শুড প্র্যাকটিস স্পিকিং ইংলিশ এভরিডে, তোমার প্রতিদিন ইংরেজি চর্চা করা উচিত। এটা হচ্ছে সাধারণ উচিত। ought টু হচ্ছে নৈতিক দায়িত্ব বা উচিত অর্থে, নৈতিকতা। যেমন উই ought টু রেসপেক্ট আওয়ার প্যারেন্টস, আমার পিতামাতাদের সম্মান করা উচিত। শুডের চেয়ে ought টু একটু বেশি নৈতিকতা বোঝায়। মানে মনে করেন আই শুড রিড বুক, আমার বই পড়া উচিত। ইউ শুড প্লে ক্রিকেট, তোমার ক্রিকেট খেলা উচিত। এখন আমি যদি বলি তোমার পিতামাতাকে মান্য করা উচিত, ইউ শুড অবে ইউর প্যারেন্টস। এই শুড না বলে এখানে আমি যদি বলি ইউ ought টু অবে ইউর প্যারেন্টস, এটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয়, বেশি পারফেক্ট হয়। মাস্ট, বাধ্যবাধকতা ও দৃঢ় বিশ্বাস, মাস্ট। যেমন ইউ মাস্ট ওয়্যার আ হেলমেট ওয়াইল রাইডিং আ বাইক, বাইক চালানোর সময় অবশ্যই হেলমেট পরবে, এখানে পড়তে হবে এরকম না, এটা পড়বে হয়। নিশ্চয়তা বোঝাতে ইউ হ্যাভ ওয়ার্ক হার্ড, তুমি কঠোর পরিশ্রম করেছো সারা দিন। ইউ মাস্ট বি টায়ার্ড, তুমি অবশ্যই ক্লান্ত হয়েছো, ক্লান্ত হবে। স্পোকেন ইংলিশের জন্য তিনটি গোল্ডেন রুলস, দেখেন কি বলছে। মডালের পর ভার্ব সব সময় মূল ভার্বের অর্থাৎ বেস ফর্ম V1 বসে। মানে হি ক্যান গোস কখনো হয় না, অলওয়েজ হি ক্যান গো। অনেকে মনে করতে পারেন যে সাবজেক্ট থার্ড পার্সন হলে তো ভার্বের সাথে এস বাই এস, তাহলে হি ক্যান গো কেন বসাবো, গোস বসাতে পারি না। মডালের সাথে কখনোই এস, ইএস, ডি, ইডি, আইএনজি এগুলো যুক্ত হয় না। প্রশ্ন তৈরি করা, নেগেটিভ করা খুবই সহজ। জাস্ট মডেলের সাথে নট নট বসালে বাক্য নেগেটিভ হয়, মডেল সাবজেক্টের আগে আনলে ইন্টারোগেটিভ হয়। ঠিক আছে, তাহলে ক্যান ভার্বের প্রধান কাজ কি? পারা, অর্থ প্রকাশ করে, সামর্থ্য বা অনুমতি চাওয়া বোঝায়। ঠিক আছে, এবং নিজের দক্ষতা বোঝাতে স্পোকেন ইংলিশের ব্যবহারের পরিস্থিতি, মানে কোন পরিস্থিতিতে ক্যানের ব্যবহারটা হয়, নিজের দক্ষতা বোঝাতে, সামর্থ্য বোঝাতে, বা বন্ধুদের কাছে ক্যাজুয়াল অনুমতি চাইলে। যেমন আই ক্যান স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পারি, এটা আমার দক্ষতা। এরপর হচ্ছে ক্যান আই টেক ইউর পেন, আমি কি তোমার কলমটা নিতে পারি। ইনফর্মালি কোনো কিছু চাওয়া, অনুমতি চাওয়া। ক্যান আই টেক ইউর পেন, কুডের ব্যবহার কোথায় হয়? বলছে পারতাম, অতীত 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 অ্যাবিলিটি অর্থে, মানে পাস্ট অ্যাবিলিটি। অথবা বিনীত অনুরোধ, মানে ভদ্রতার সাথে কোনো কিছু চাওয়া উচিত, পলাইটলি চাওয়া উচিত, পলাইটলি অনুমতি নেওয়া উচিত। মানে কুডের ব্যবহারটা অতীতের কোনো দক্ষতা বোঝাতে বা কারো কাছে ভদ্রভাবে কিছু চাইতে। আই কুড সুইম ওয়েল, আমি ভালো সাঁতার কাটতে পারতাম, এটা একটা সাইড। আর একটা কি বলছে, কুড ইউ হেল্প মি প্লিজ, দয়া করে আমাকে সাহায্য করবেন, ভদ্রতার সাথে কোনো কিছু চাওয়া, বিনীত অনুরোধ করা। মে, সম্ভাবনা অর্থে বসে, আনুষ্ঠানিক অনুমতি। বলছে মাঝারি সম্ভাবনা, যেমন মে আই কাম ইন, আমি কি আসতে পারি স্যার। অফিস বা শিক্ষা প্রতিষ্ঠানে ফর্মাল অনুমতি নিতে মেয়ের ব্যবহার হয়। ইট মে রেইন টুডে, আজ বৃষ্টি হতে পারে। এখানে বলছে এটা মাঝারি সম্ভাবনা, মানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা 50%, হতেও পারে নাও পারে। আমি যদি বলতাম ইট মাইট রেইন টুডে, তাহলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আরো কম, ক্ষীণ সম্ভাবনা। হ্যাঁ, তখন এরকম হতো যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা 30%। হি মাইট কাম টু দ্য পার্টি, সে পার্টিতে আসতে পারে, আসতেও পারে, আসার সম্ভাবনা খুবই কম। উইল, ভবিষ্যতে কোনো নিশ্চয়তা, কাজ, তাৎক্ষণিক সিদ্ধান্ত বা সাধারণ অনুরোধ বোঝাতে উইলের ব্যবহার হয়। আই উইল কল ইউ লেটার, আমি পরে তোমাকে কল করব, এখানে উইলের ব্যবহার হয়। উইল ইউ গো উইথ মি, অনুরোধার্থী, তুমি কি আমার সাথে যাবে। উড, বিনীত প্রস্তাব বা অতীত অভ্যাস, দুইটা সাইড। বলছে কাউকে ভদ্রভাবে কোনো কিছু প্রস্তাব দেওয়া, যেমন উড ইউ লাইক আ কাপ অফ টি, আপনি কি এক কাপ চা খাবেন। অথবা আই উড প্লে ক্রিকেট ইন মাই চাইল্ডহুড, সো আই উড প্লে ক্রিকেট, এটা অতীত অভ্যাস, ইন মাই চাইল্ডহুড। শুড, উচিত অর্থে, কাউকে কোনো ভালো কাজের উপদেশ বা পরামর্শ দেওয়া অর্থে সুরের ব্যবহার হয়। ইউ শুড প্র্যাকটিস স্পিকিং এভরিডে, তোমার প্রতিদিন ইংরেজি চর্চা করা উচিত। ought to, নৈতিক দায়িত্ব বা উচিত, সুরের মতোই, তবে এটিতে নৈতিকতা বা সামাজিক দায়িত্বের উপর বেশি জোর দেওয়া হয়। উই ought to রেসপেক্ট আওয়ার প্যারেন্টস, আমাদের পিতামাতাকে সম্মান করা উচিত। মাস্ট, অবশ্যই বা তীব্র বাধ্যবাধকতা বোঝায়, কোনো কাজ একদম বাধ্যতামূলক ভাবে করা হবে। ইউ মাস্ট ওয়্যার এ হেলমেট, তো তুমি অবশ্যই হেলমেট পরবে বা পরতে হবে। ইউ মাস্ট বি টায়ার্ড, সো এইভাবে এটা হয়। এখানে দেখেন কিছু কথা বলছে যে আপনাদের নিজেদের কিছু সেন্টেন্স তৈরি করতে হবে। আর সেন্টেন্স শুধু তৈরি করলে হবে না, আমি একটা কথা বারবার এর আগেও বলেছি, যে আমরা ড্রিল প্র্যাকটিস করার চেষ্টা করব। যেমন আই ক্যান ডু দিস, আমি এটা করতে পারি। আই খান ডু দিস, আমি করতে পারি না। ক্যান আই ডু দিস, আমি কি এটা করতে পারি। হি কুড গো দেয়ার, সে সেখানে যেতে পারতো। হি কুডন্ট গো দেয়ার, সে যেতে পারতো না। কুড ইউ হেল্প মি, আপনি কি আমাকে সাহায্য করবেন, এটা ইন্ট্রোগেটিভের জন্য বসাতে পারি। ইট মে রেইন টুডে, আজ বৃষ্টি হতে পারে। ইট মে নট রেইন টুডে, আজ বৃষ্টি হবে না। মে আই কাম ইন, আমি কি ভিতরে আসতে পারি। দে মাইট কাম, তারা আসতে পারে। দে মাইট নট কাম, তারা নাও আসতে পারে, মানে এটা তারা আসতেও পারে এরকম। মাইট আই আস্ক আ কোশ্চেন, আমি কি একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে পারি।
আই উইল গো টু ঢাকা, আমি ঢাকা যাব। আই ওন্ট গো টু ঢাকা, ঢাকা যাব না। উইল ইউ গো টু ঢাকা, তুমি কি ঢাকা যাবে? আই উড লাইক সাম টি, আমি কিছু চা খাবো, আমি একটু চা খাবো বা চা পছন্দ করি। এখানে উডের ব্যবহার হচ্ছে। আই উডেন্ট ডু দ্যাট, আমি এটা করতাম না। উড ইউ লাইক সাম টি, আপনি কি একটু চা খাবেন? সো আপনারা এগুলো একটু দেখবেন, নিজেরা প্র্যাকটিস করবেন। এরপর হচ্ছে প্রতিটা মডাল ভার্ব দিয়ে এখানে সেন্টেন্স গুলো তৈরি করা নেগেটিভ ইন্টারোগেটিভের সাথে, মানে আলাদা আলাদা ভাবে আরো কিছু প্র্যাকটিক্যাল সেন্টেন্স দেওয়া আছে, মডেল ভার্ব গুলোকে একটু ডিটেলসে বলা আছে। নিজেরা একটু দেখলে আপনি এটা বুঝতে পারবেন, ঠিক আছে? মানে প্র্যাকটিসটা করতে হবে, প্র্যাকটিসটা ড্রিল প্র্যাকটিসের মাধ্যমে করতে হবে, বিভিন্ন ভাবে চেঞ্জ করে করতে হবে। ফর এক্সাম্পল, আই ক্যান স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি, আমি ফ্লুয়েন্টলি ইংরেজি বলতে পারি। শি ক্যান কুক ভেরি ওয়েল, সে ভালো রান্না করতে পারে। উই ক্যান ফিনিশ দ্য ওয়ার্ক, আমরা কাজ শেষ করতে পারি ভালোভাবে। ইউ ক্যান পার্ক ইউর কার হিয়ার, তুমি এখানে তোমার গাড়িটা পার্ক করতে পারো। আই কান্ট আন্ডারস্ট্যান্ড ইউ, আমি তোমার কথা বুঝতে পারছি না। হি কান্ট ড্রাইভ আ ম্যানুয়াল কার, সে ম্যানুয়াল গাড়ি চালাতে পারে না। দে কান্ট কাম টু দ্য মিটিং, তারা মিটিং এ আসতে পারে না, সরি পারবে না। এই ক্যান মানেই কিন্তু পারবে না বোঝায়। আই কান্ট বিলিভ দিস, আমি এটা বিশ্বাস করতে পারছি না। ক্যান ইউ হিয়ার মি, তুমি কি আমাকে শুনতে পারছো? মানে এখানে পারছো, এটাও কিন্তু ক্যানের ব্যবহারই। ক্যান আই গেট ইউ সামথিং ড্রিঙ্ক, ক্যান ইউ স্পিক আ বিট লাউডার প্লিজ, আপনি কি একটু দয়া করে কথা জোরে কথা বলবেন? ক্যান দে ফিক্স মাই কম্পিউটার, তারা কি আমার কম্পিউটার ফিক্স করতে পারে? কুডের ব্যবহার, আই কুড রান ভেরি ফাস্ট ইন কলেজ। আই কুড বি এ গুড, ইট কুড বি এ গুড আইডিয়া, এটা একটি ভালো ভালো আইডিয়া হতে পারতো, হবে পারে না, পারতো। উই কুড গো টু দ্য মুভি টুনাইট, আমরা আজ রাতে একটা সিনেমা দেখতে যেতে পারতাম। শি কুড রিড ওয়েন শি ওয়াজ 4, সে 4 বছর বয়সেই পড়তে পারতো। আই কুডন্ট স্লিপ লাস্ট নাইট, আমি গত রাতে ঘুমাতে পারিনি। উই কুডন্ট ফাইন্ড ইউর অ্যাড্রেস, আমরা আপনার অ্যাড্রেস খুঁজে পাইনি। হি কুডন্ট আনসার দ্য কোশ্চেন, সে প্রশ্নের উত্তর দিতে পারেনি। আই কুডন্ট কল ইউ ইয়েস্টারডে, আমি গতকাল আপনাকে কল করতে পারিনি। কুড ইউ প্লিজ ওপেন দ্য উইন্ডো, আপনি কি দয়া করে জানলাটা খুলে দিবেন? কুড আই স্পিক টু মিস্টার রহিম, আমি কি জনাব রহিমের সাথে কথা বলতে পারি? কুড ইউ সেন্ড মি দ্য ফাইল, আপনি কি ফাইলটা আমাকে পাঠাতে পারবেন? কুড ইউ রিপিট দ্যাট প্লিজ, দয়া করে আপনি কি আরেকবার বলবেন, একবার রিপিট করবেন? তো এখানে প্রতিটা মডাল ভার্ব দিয়ে আলাদা আলাদা সেন্টেন্স গুলো তৈরি করা আছে, মানে কত ধরনের সেন্টেন্স হতে পারে, কত ধরনের অর্থ দিতে পারে, এগুলো দেওয়া আছে। এবং এগুলো আপনারা নিজেরা একটু ভালোভাবে প্র্যাকটিস করবেন। এখানে সেন্টেন্স গুলো নেগেটিভ ইন্টারোগেটিভ এর সহকারে দেওয়া আছে। প্রতিটা মডাল ভার্ব, প্রত্যেকটা মডাল ভার্বের সেন্টেন্সের নেগেটিভ ইন্টারোগেটিভ এখানে দেওয়া আছে। আমি আবারও বলছি, দেওয়া আছে। আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন, নিজেরা ডেভেলপ করার চেষ্টা করবেন, কারণ প্রচুর সেন্টেন্স, এটা যদি প্র্যাকটিস করতে না পারেন, নিজেরা যদি প্র্যাকটিস না করেন, ডেভেলপ করতে পারবেন না। দেখেন ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে কিভাবে মডেলের প্র্যাকটিসটা করছে। হোয়াট, হুম, হোয়াই, হোয়ার, ওয়েন, এরপর মডাল ভার্ব, তারপর সাবজেক্ট, তারপর মেইন ভার্ব। যেমন হোয়াট ক্যান আই ডু ফর ইউ, আমি আপনার জন্য কি করতে পারি। হোয়াট শুড আই ওয়্যার টু নাইট, আজ রাতে আমার কি পড়া উচিত। হোয়াট উড ইউ লাইক টু ইট, আপনি কি খেতে পছন্দ করেন। হোয়াট মাইট হ্যাপেন নেক্সট, এরপর কি ঘটতে পারে বলে মনে হয়। ওয়ার ক্যান আই ফাইন্ড আ ট্যাক্সি, আমি কোথায় একটা ট্যাক্সি পেতে পারি। ওয়ার শুড উই গো নাও, আমাদের এখন কোথায় যাওয়া উচিত। ওয়ার কুড হি বি রাইট নাও, এখন সে কোথায় আসতে পারে। ওয়েন উইল ইউ রিটার্ন হোম, তুমি কখন বাড়ি ফিরবে। ওয়েন ক্যান উই মিট এগেইন, আমরা কখন আবার দেখা করতে পারি। ওয়েন ক্যান উই মিট এগেইন, আমরা কখন আবার দেখা করতে পারি। ওয়েন মাস্ট আই সাবমিট দ্য ফাইল, কখন আমি অবশ্যই ফাইলটা সাবমিট করব। কখন আমি অবশ্যই ফাইলটা সাবমিট করব। ওয়াই শুড আই বিলিভ ইউ, কেন আমার তোমাকে বিশ্বাস করা উচিত, কেন আমার তোমাকে বিশ্বাস করা উচিত। ওয়াই কুডেন্ট ইউ কল মি, কেন তুমি আমাকে কল করতে পারোনি। ওয়াই কুডেন্ট ইউ কল মি, কেন তুমি আমাকে কল করতে পারোনি, মানে পারলে না। হাউ ক্যান আই ইমপ্রুভ মাই ইংলিশ, কিভাবে আমি আমার ইংরেজিটাকে ইমপ্রুভ করতে পারি, উন্নতি করতে পারি। হাউ কুড ইউ ডু দিস টু মি, তুমি আমার সাথে এমনটা কিভাবে করতে পারলে, তুমি আমার সাথে এমনটা কিভাবে করতে পারলে। হু ক্যান অ্যান্সার দ্য কোশ্চেন, সে সে কে প্রশ্নটার উত্তর দিতে পারবে। হু ক্যান অ্যান্সার দ্য কোশ্চেন, হু উইল গো উইথ মি, কে আমার সাথে যাবে। হু উইল গো উইথ মি, কে আমার সাথে যাবে, কে আমার প্রশ্নটার উত্তর দিতে পারবে। হু ক্যান অ্যান্সার দ্য কোশ্চেন, হু উইল গো উইথ মি। So you have to practice it a lot. Without practicing, without developing, without practical practice, you will not get actual benefit from here. So আপনি একটু ব্রেনে রাখবেন, মাথায় রাখবেন,
যদি একটু প্র্যাকটিস করতে পারেন, এই প্র্যাকটিসটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই দরকারি এবং ইম্পর্টেন্ট আপনাদের ডেভেলপের জন্য। আমরা অনেকেই সেন্টেন্স প্র্যাকটিস করি, নেগেটিভ ইন্টারোগেটিভও করি, বাট এইভাবে ডাবল ইংলিশ ওয়ার্ড দিয়ে আমরা করি না। এটা করার পর এগুলো দিয়ে আমাদের প্র্যাকটিক্যাল কনভারসেশনও প্র্যাকটিস করতে হবে। হোয়াট উইল ইউ ডু টুমরো, তুমি আগামীকাল কি করবে? হোয়াট শুড আই টেল হিম, আমার তাকে কি বলা উচিত? হোয়াট কুড কুড বি দ্য রিজন, কারণটা কি হতে পারে? হোয়াট হোয়াট মাস্ট বি, দেখেন বোঝার চেষ্টা করেন, হোয়াট মাস্ট বি ডান টু ফিক্স দিস, অর্থাৎ এটা ফিক্স করার জন্য অবশ্যই কোনটা করা হবে। হোয়াট মাস্ট বি ডান টু ফিক্সড ইট, এটা ফিক্সড করার জন্য অবশ্যই কোনটা করা হবে। হ্যাঁ, হোয়ার উইল ইউ স্টে ইন লন্ডন, তুমি লন্ডনের কোথায় থাকবে? হোয়ার ক্যান আই বাই আ গুড ল্যাপটপ, আমি কোন জায়গা থেকে ভালো একটা ল্যাপটপ কিনতে পারি? হোয়ার উড ইউ লাইক টু সিট, হোয়ার উড ইউ লাইক টু সিট, আপনি কোথায় বসতে পছন্দ করেন বা করবেন? হোয়ার শুড আই ওয়ার দ্য কার, হ্যাঁ, ওয়ার শুড আই ওয়ার শুড উই পার্ক দ্য কার, আমাদের পার্ক আমাদের কারটি কোথায় পার্ক করা উচিত? ওয়েন শুড আই কল ইউ ব্যাক, আমার তোমাকে কখন কল করা উচিত? ওয়েন শুড আই কল ইউ ব্যাক, আমার তোমাকে কখন কল করা উচিত? আমার তোমাকে কখন কল করা উচিত? ওয়েন শুড আই ওয়েন শুড আই কল ইউ ব্যাক, ওয়েন উড বি আ গুড টাইম টু টক, কথা বলার জন্য ভালো সময় তোমার কখন হবে? ওয়েন উড বি দ্য গুড টাইম টু টক, কথা বলার জন্য ভালো সময় তোমার কখন হবে? ওয়েন কুড উই এক্সপেক্ট দ্য ডেলিভারি, ওয়েন কুড উই এক্সপেক্ট দ্য ডেলিভারি, কখন আমরা ডেলিভারিটা প্রত্যাশা করতে পারি? কখন আমরা ডেলিভারিটা প্রত্যাশা করতে পারি? ওয়েন কুড ইউ এক্সপেক্ট দ্য ডেলিভারি, হোয়াই শুড উই হায়ার ইউ, কেন আমাদের তোমাকে হায়ার করা উচিত? তাহলে এই যে সেন্টেন্স গুলো প্র্যাকটিস করছি, এটা প্র্যাকটিস করার পর আমি যদি আপনাদের প্র্যাকটিক্যাল সেন্টেন্স দেই, আমি যদি আপনাদেরকে ট্রান্সলেট করতে বলি, সেটা কিন্তু আপনাদেরকে করতে হবে, সেটা কিন্তু আপনাদেরকে পারতে হবে, সেই জায়গাটাতে আপনাদেরকে যেতে হবে, ডেভেলপ করতে হবে। এখানে অনেক সেন্টেন্স দেওয়া আছে। এরপর ক্যান, কুড, মে, মাইট, মাস্ট এর ব্যবহারটা চ্যাপ্টার 21 এবং লেকচার 22 যেটা, সেখানে হচ্ছে শ্যাল, শুড, উইল, উড, এগুলোর বিস্তারিত ব্যবহার। লেকচার 2 যেটা, এগুলোর বিস্তারিত ব্যবহার। তো আপনাদের কাছে আমি অনুরোধ করব যে এই দুইটা পিডিএফ আমি পাঠিয়ে দিলে, এই দুইটা পিডিএফ থেকে আপনারা প্রচুর প্র্যাকটিস করবেন। কারণ প্র্যাকটিস করতে না পারলে ভাষার ডেভেলপমেন্ট, ল্যাঙ্গুয়েজের ডেভেলপমেন্ট, মডাল ভার্বের এই জায়গাটা ক্লিয়ার হবে না। এটা নিয়ে আমি সময় নষ্ট করব না, আমি অন্য জায়গায় দেখাবো আপনাদের। কারণ এটা নিয়ে যদি আমি টাইম স্পেন্ড করতে যাই, অনেক সময় চলে যাবে। কারণ এখানে বাংলা দেওয়া আছে, ইংলিশ দেওয়া আছে, আপনি নিজে নিজে দেখেন কেন উডের ব্যবহার হচ্ছে, কেন শ্যালের ব্যবহার হচ্ছে, কেন শুডের ব্যবহার হচ্ছে, কেন কুডের ব্যবহার হচ্ছে। সেই ব্যবহারের ক্ষেত্রটা, কনটেক্সটটাও কিন্তু এপাশে দিয়ে দেওয়া আছে যে কেন ব্যবহার হচ্ছে। এটা ভদ্রভাবে ইচ্ছা প্রকাশ করতে ব্যবহার হচ্ছে, এটা বিনীত প্রস্তাব দিতে ব্যবহার হচ্ছে, এইটা করতে গেলে আমরা উডের ব্যবহার করি, সব লেখা আছে। তো বাংলা দেওয়া আছে, ইংলিশ দেওয়া আছে, আপনাদের কাজ থাকবে আপনাদের জাস্ট এই জায়গাগুলো প্র্যাকটিস করা, এই জায়গাগুলো দেখা। কিন্তু আমি যেখানে দেখাবো, আমি এখন যে জায়গাটার উপর আপনাদের বোঝাতে চাচ্ছি, ক্লাস নিতে চাচ্ছি, যে বিষয়গুলো দেখাতে চাচ্ছি, সেটা হচ্ছে আপনাকে কনভারসেশন প্র্যাকটিস করতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ স্পিকিং করতে হবে। আমি আবারও বলছি, কনভারসেশন প্র্যাকটিস করতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ স্পিকিং করতে হবে। কোনগুলো করবেন? যেখানে আমি আপনাদেরকে ছেড়ে দিয়েছিলাম। কোথায় আমি আপনাদের ছেড়ে দিয়েছিলাম? কারো মনে আছে কোথায় আমি আপনাদেরকে ছেড়ে দিয়েছিলাম? দেখেন, একটু বোঝার চেষ্টা করেন। অল ইনডিফিনিট, কন্টিনিউয়াস অ্যান্ড পারফেক্ট টেন্স দিয়ে স্পিকিং প্র্যাকটিস, কারো মনে আছে কিভাবে প্র্যাকটিস করাচ্ছিলাম আমি? এই প্র্যাকটিসটা আপনাদের করতে হবে, এইটা কন্টিনিউ রাখতে হবে। এইখান থেকে কখনোই সরে গেলে হবে না, আপনি পারবেন না, আপনি ডেভেলপ করতে পারবেন না। ওকে, সো এটা আপনাদের করতেই হবে, এখানে কোনো মাপ নেই। এটা যে আমার টেন্সের ক্লাস শেষ হয়ে গেছে বলে আমি এটা স্কিপ করব, এটা বাদ দিয়ে দিব, এটা করতে গেলে হবে না। ওকে, তাহলে সবাই একটু আমার এই জায়গাটাতে ফোকাস করেন। আমি যেটা দেখালাম